আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে টাক্কু বেলওয়ালা যে মাথাওয়ালা লোকটা আছে এখানে। সকালে তার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আসলে তার এক এক যে জুতা ছিল 450 টাকা দামের, যেটা আমি ইউজ লোটো করছি। লোটো হ্যাঁ, কোম্পানি। লোটো কোম্পানির আমি ইউজ করতেছি। ভেরি গুড কোয়ালিটিফুল জুতা। বাট আজকে একটা জুতা দেখলাম তার উধাও হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনার জুতার উধাও হলো কেমনে? আর এই যে 20 ফুট ভাঙ্গা ডেনের উপরে দুষা মারি, কারণ আমি রাস্তার উপরে জুতা রাখছি, দোষ আমার না। এরকম এখানে হাজার হাজার পোলাপান যেই রুটে চলাফেরা করে, এবং এই ভাঙ্গা ডেন ডেনটা একটু দেখো না, এই যে ভাঙ্গা ডেন এরকম, এই যে হাজার হাজার পোলাপান ছোট ছোট বাচ্চারা এই রুটে চলাফেরা করে। আর এই রুটটা যদি ভাঙ্গা হয়, তাহলে তো মানে লোকজন ওই ভাঙ্গার ভিতর দিয়ে যাব না, লোকজন যাইব কোন দিক দিয়ে, সাইড দিয়ে, যাতে করে মানে তারা বিপদে না পড়ে। আমার জুতা হারাইছে, এতে কোনো আমার আফসোস নাই, আমার কোনো আফসোসই নাই। কিন্তু আফসোস হলো যে এই যে ছোট ছোট বাচ্চারা যে ডেনে পড়ে নাই, এই যে ছোট ছোট কোমলমতি শিশুরা, বাচ্চারা, মেয়েরা, তারপর নারী, খালা, মাও, বোন, চাচি, জেঠি, কত লোকজন আছে এই ভাঙ্গা ড্রেনের উপরে দিয়ে চলাফেরা করে, যেটা হচ্ছে খুবই বিপজ্জনক এবং কষ্টকর একটা জায়গা। এই রুটটার ভিতরে শত শত হাজার হাজার জনগণ চলাফেরা করে। আর সেই জন্য আমি জুতাটা রাখছিলাম আর কি সাইডেই। আর ওরা ওই যে নিজেদের বাঁচানোর জন্য আর কি একটু এদিক দিয়ে মানে চলাফেরা করছে, চলাফেরা করার কারণে মানে জুতাটা আর কি পায়ে পায়ে চলে গেছে। আর জি এটা ভাই। আমরা ভিডিওতে সিসি ক্যামেরায় করে মানে দেখলাম যে কেউ নিয়ে গেছে নাকি, না কেউ নেয় নাই। এটা আর কি মানে আমারই ভুল হয়েছে, কারণ জুতাটা আমার উচিত ছিল যে মানে পকেটে কইডে রাখা, অথবা আমার মানে আমার কাছে যদি রাখতাম তাহলে আর কি থাইকে যাইতো, আর সেফটি দিতে পারলে ভালো হতো। সেফটি থাকতো। আচ্ছা ভাই, আমি দেখলাম যে পুরোটা ভিডিও দেখলাম আপনার, হুম। প্রায় 3 মিনিটের একটা ভিডিও। তিন আহ, মিনিটের মধ্যে কাহিনীটা ঘটছে। হুম। তো আমি ভিডিওটা দেখলাম, এক জায়গায় জুতা ছিল, কিছু লোকের পায়ের সাথে পায়ে লেগে পায়ে লেগে ধাক্কা হালকা, ধাক্কা হ্যাঁ গেছে আর হালকা সামনে গেল, কিন্তু হঠাৎ করে দেখলাম যখন বাসের যে জুতাটা। মাচাটার সাথে গেল, হ্যাঁ। তখন মানে উদা হয়ে গেছে। হাজার জুতাটা। হাজার মানে হাজার হাজার লোকে সেখানে ভিড় হয়েছিল, আমি হ্যাঁ, দেখছি। ভিড় তো হয়েছিল। ভিড় হওয়ার পরে সেখানে মানে আপনার জুতাটা দেখলাম যে মানে উদা হয়ে গেছে। এটা কি ওরা জিনের বলতে কোনো হাত আছে কিনা? জিনের হাত না, ট্রেনটা তো মাঝখানে ভাঙ্গা। হ্যাঁ। মানে দুই সাইডে জায়গা আছে যে দিক দিয়ে রাস্তা দিয়ে লোকজন চলাফেরা করে, আর মাঝখানে তো ফাঁকা। বাঁশের চাটাই কিছু কিছু জায়গায় দেওয়া আছে, আর কিছু কিছু জায়গা হলো পুরাটা হলো ফাঁকা। সেই জন্য আর কি ওই ফাঁকা জায়গা দিয়ে তুরুত করে পড়ে গেছে আর কি, এখন পড়ে যায় এই অবস্থায়। এখন আপনার ফিলিংসটা কি ভাই, এই যে আমার আপনার এত ফিলিংস দামি হলো জুতাটা হারিয়ে গেল? মানে দামি খুব জুতা ভালো একটা হারাইছে, জুতা। কষ্ট পাইছি, এত পরিমাণে কষ্ট লাগছে বুকের ভিতরে। যখন কে মানে ভাই আইসা করলো যে "এই, তোর জুতা তো নাই", আমি তখন যে কি এর জুতা নাই, পরে যাই দেখি যে আসলেই নাই। পরে গেলাম যে আচ্ছা ঠিক আছে, জুতাটা দেখি কেমনে কি হয়েছে। পরে আসলে মানে নিজেরে মানে কি কমু আর কি, মুখের ভাষা আসতেছে না। এটা হচ্ছে আসলে যারা অসচেতন লোক, আমরা যে এলাকায় বসবাস করি, এই এলাকায় যারা অসচেতন লোক আছে, তাদের এলাকায় যেহেতু বসবাস করি, সেই জন্য আর কি অসচেতন ভাবে আমার জুতাটা হারাই গেছে। এটা হয়েছে হইলো এই যে রুটটার কারণে। যদি আজকে রুটটা স্ল্যাব দেওয়া থাকতো, অথবা রুটটা কমপ্লিট করা থাকতো, তাহলে জুতা আমার চলে যাইতো আরো 1 কিলোমিটার সামনে, কিন্তু ওইখান থেকে হইলো আমি এটা ফেরত পাইতাম। হ্যাঁ, পাওয়া যেত। আর এখন হয়েছে ভাঙ্গা ডেন, চতুর মানে দুই সাইডেই ভালো আছে, মাঝখানে হইলো ভাঙ্গা। এখন তোমার এখানে লোকজন পড়ে যা, তেলের বোতল পড়ে যা, মানুষের মানে চলাফেরার সময় উষ্টা খায়ে পড়ে যা, কত জনে যে এখানে পড়ে আহত হয়েছে। নিহত এখনো হয় নাই, নিহত হওয়ার জন্য আসলে আমরাও চেষ্টা করতেছি। যে কোনো সময় যে কাউরে আমরা ধাক্কা দিয়ে ফালাই দিতে পারি, এটা আর কি বলা যায় না কখন কারে ফালাই দেই। ফালাই দিলেই তখনই মরে যাইতে পারে, এটা একটা উসিল হইতে পারে। মনে জি। করো যে মানুষ মরবেই, মরণশীল মৃত্যু, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। কিন্তু একটা উসিল হইতে পারে যে কেউ হাসাহাসি করতেছে, যাতায়াত করতেছে, একটু ডুস খায়, টুস করে পরে মরে গেল, এরকমও হইতে পারে আর কি। জি, আপনার এটা আর কি। বক্তব্যের মধ্যে এটা ফুটে উঠলো যে আমাদের হ্যাঁ। এই যে ভাঙা ড্রেনটা, যে হ্যাঁ, এই ভাঙা ড্রেনের কারণে ড্রেনটাই তো সব এটা হচ্ছে আর কি মূল মানে ঘটনা আর মূল কি, ঘটনা। মূল আচ্ছা, আমরা কাহিনী। জানি যে প্রায় হ্যাঁ। 2 থেকে 2.5 বছর হয়ে গেছে, না না, কিন্তু দুই কাজ আড়াই হচ্ছে। বছর হয় না, এটা আর কি 1 বছর শেষ হয়েছে। যেমন এই গত রমজান গেল, এই রমজানের আগের রমজানের প্রথম দিন থেকে রাস্তার কাজ শুরু হয়েছে। তারপরে একটা রমজান চলে গেছে, হ্যাঁ। রমজান যাওয়ার পরে একটা কুরবানি গেছে, কুরবানি যাওয়ার পরে আরেকটা রমজান আসছে, আরেকটা কুরবানি আসতেছে, মানে 1 বছর পরিপূর্ণ হয়ে এখন কিছুদিন যাচ্ছে আর কি জি, এই আমাদের রোডটা। এলাকায় যত ব্যবসায়ী আছে তাদের এটা ভোগান্তি হিসেবে দেখতেছি আমরা। না, সুতা নাই, করতাম শেষ হয়ে গেছে। জি, আমাদের এলাকার হ্যাঁ। যত ব্যবসায়ী আছে এবং সাধারণ জনগণ আছে, তাদের
চলাফেরায় ব্যাঘাত ঘটছে এই রাস্তার জন্য, না এই এখন জ্যামের আসলে জন্য। ব্যবসায়িকরা কি করবো, এরা তো মানে এই যে এলাকার বাড়িওয়ালা, তারপরে কিছু আছে এলাকায় যারা ফ্ল্যাট ব্যবসায়ী, কিছু আছে এলাকার ভিতরে মানে চলাফেরা করে, তারা আর কি মানে এই রুটটার জন্য যত মানে করতেছে আর কি, ভোগান্তি করতেছে আর কি সাধারণ মানুষরা, এরা আর কি এভাবেই চলতেছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। জি ভাই, এখন আমরা প্রশাসনের ভাই, সুদৃষ্টি কামনা করছি। কেমন? অবশ্যই। খালি প্যাকেট লয়ে কই যান?